হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পটি কার লেখা? গল্পটি শিবরাম চক্রবর্তীর লেখা। প্রথমে কী আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে কী আছে? বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পটি কার লেখা? উত্তর কী হবে? গল্পটি শিবরাম চক্রবর্তীর লেখা। দুয়ে কী আছে দেখো, লেখক কাকে চিরকাল সহর্ষ দেখতে অভ্যস্ত? উত্তর কী হবে? হর্ষবর্ধনকে। তিনের দাগে কী আছে? লেখকরা কোথায় যাচ্ছিলেন? উত্তর কী হবে? পাটনা। চারের দাগে কী আছে? কোন ট্রেনে লেখকরা পাটনা যাচ্ছেন? উত্তর কী হবে? বোম্বে এক্সপ্রেস। পাঁচের দাগে কী আছে? নতুন গুড়ের সন্দেশ খেতে কোথায় যেতে হবে? উত্তর কী হবে? পাটনা। ছয়ের দাগে কী আছে? যেটা অলস্টার বলে ভ্রম হয় সেটা আসলে কী ছিল? উত্তর কী হবে? ভুঁড়ি। সাতের দাগে কী আছে? হর্ষবর্ধন ও অন্য ভদ্রলোকের মধ্যে কী নিয়ে ঝগড়া শুরু হয়েছিল? উত্তর কী হবে? জানালা খোলা বন্ধ করা নিয়ে। আটের দাগে কী আছে? কামরার মালপত্র সামলানোর জন্য কে ছিল? উত্তর কী হবে? গোবরা। নয়ের দাগে কী আছে? হর্ষবর্ধন কোথায় তেড়ে ফুঁড়ে নেমেছিলেন? উত্তর কী হবে? খড়গপুরে। দশের দাগে কী আছে? ওটার সার্সিটা তো ভাঙা বলেই জানতাম, কথাটা কে বলেছিলেন? উত্তর কী হবে? রেলের গার্ড। তারপরে কী আছে দেখো, শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে তোমাদেরকে উত্তর লিখে দিয়েছে, এখান থেকে তোমাদেরকে চুজ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে। একের দাগে কী আছে? ড্যাশ হাসির গানে আছে না? উত্তর কী হবে? ডিএল রায়ের। দুইয়ের দাগে কী আছে? সবে ওই ড্যাশ মাস? উত্তর কী হবে? অঘ্রাণ। তিনের দাগে কী আছে? ফিনফিনে ড্যাশ পাঞ্জাবি গায়ে দিয়েছি, কী হবে? উত্তর আদ্যির। চারের দাগে কী আছে? গরমে আমার ড্যাশ আটকে আসে? উত্তর কী হবে? দম। পাঁচের দাগে কী আছে? ড্যাশ সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়? উত্তর কী হবে? নতুন গুড়ের। ছয়ের দাগে কী আছে? মুক্ত বাতাস দারুণ ড্যাশ? উত্তর কী হবে? স্বাস্থ্যকর। সাতের দাগে কী আছে? কেবল ড্যাশ রইল কামরায় মালপত্র সামলাতে? উত্তর কী হবে? গোবরা। আটের দাগে কী আছে? এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে ড্যাশ? উত্তর কী হবে? টাইম ইজ আপ। তারপরে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথমে একের দাগে কী আছে? হর্ষবর্ধন কার পাল্লায় পড়েছিলেন? উত্তর কী হবে? হর্ষবর্ধন পাটনা যাওয়ার পথে এক সার্সি ভাঙা ট্রেনের জানলার পাল্লায় পড়েছিলেন। দুইয়ের দাগে কী আছে? কে কে পাটনা যাচ্ছিল? উত্তর কী হবে? হর্ষবর্ধন, গোবর্ধন ও গল্পের লেখক তিনজনে যাচ্ছিলেন পাটনা। তিনের দাগে কী আছে? হর্ষবর্ধন কাকে পাটনায় নিয়ে যেতে চাইছিলেন? উত্তর কী হবে? হর্ষবর্ধন গল্পের লেখক অর্থাৎ শিবরাম চক্রবর্তীকে পাটনায় নিয়ে যেতে চাইছিলেন। চারের দাগে কী আছে? বোম্বে এক্সপ্রেস কীভাবে ছুটে চলেছিল? উত্তর কী হবে? বোম্বে এক্সপ্রেস রাতে অন্ধকারের ভেতর দিয়ে ঘটঘটা তুলে ছুটে চলেছিল। পাঁচের দাগে কী আছে? হর্ষবর্ধনের সঙ্গে কার ঝগড়া লাগে? উত্তর কী হবে? হর্ষবর্ধনের সাথে পাটনা যাওয়ার ট্রেন যাত্রায় নিচের বার্থের অন্য একজন ভদ্রলোকের ঝগড়া লাগে। ছয়ের দাগে কী আছে? হর্ষবর্ধনের সঙ্গে কী নিয়ে ঝগড়া লাগে? উত্তর কী হবে? হর্ষবর্ধনের সঙ্গে নিচের বার্থের ভদ্রলোকটির ট্রেনের জানলা খোলা বন্ধ করা নিয়ে ঝগড়া লাগে। সাতের দাগে কী আছে? হর্ষবর্ধন কার কাছে কি কমপ্লেন করতে গেলেন? উত্তর কী হবে? হর্ষবর্ধন ট্রেনের গার্ডের কাছে গেলেন নিচের বার্থের অন্য ভদ্রলোকের নামে কমপ্লেন করতে, ট্রেনের জানলার পাল্লাটা বন্ধ করে দেওয়ার জন্য। আটের দাগে কী আছে? হর্ষবর্ধন কাকে চড় মেরেছিলেন? উত্তর কী হবে? হর্ষবর্ধন তার ভাই গোবর্ধন অর্থাৎ গোবরাকে চড় মেরেছিলেন। তারপরে কী আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু তিনটি বাক্যে। একের দাগে কী আছে দেখো, দিল্লি কিংবা বোম্বে নয় অংশটি কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তর কী হবে দেখো, অংশটি শিবরাম চক্রবর্তীর লেখা। তারপরের উত্তরটা কী হবে? বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্প থেকে নেওয়া হয়েছে। দুইয়ের দাগে কী আছে? তার অমন দিলদরিয়া মেজাজ খিচড়ে গেল, কার মেজাজ খিচড়ে গেল, কেন মেজাজ খিচড়ে গেল? উত্তর কী হবে দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পের প্রধান চরিত্র হর্ষবর্ধনের মেজাজ খিচড়ে গেল। পরের উত্তরটা কী হবে? হর্ষবর্ধন, গোবর্ধন ও লেখক তিনজন যাচ্ছিলেন পাটনা। নিচের বার্থে ছিলেন হর্ষবর্ধন ও পাশের অন্য বার্থে ছিল আর একজন ভদ্রলোক। মুক্ত বাতাস যাতে শরীরে লাগে তাই হর্ষবর্ধন ট্রেনের জানলা খুলে দিলে অপর ভদ্রলোকটি খুব ঠান্ডা বাতাস বলে জানলার পাল্লাটি বন্ধ করে দেন।
অর্থাৎ একজনের গরম ও অপরজনের ঠান্ডা লাগছে বলে এই রেষারেষিতে জানলার পাল্লা খোলা ও বন্ধ করা নিয়ে হর্ষবর্ধনের মেজাজ গেল খিচড়ে। 3 দাগে কি আছে, দাদাকে যত কুমন্ত্রণা, আপনি ছাড়া কে দেয়, আর কথাটি কে কাকে বলেছে, দাদাকে? উত্তর কী হবে? শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পে কথাটি হর্ষবর্ধনের ভাই গোবর্ধন বলেছে। গল্পের লেখক শিবরাম চক্রবর্তীকে। পরের উত্তরটা কী হবে? দাদা বলতে এখানে হর্ষবর্ধনকে বোঝানো হয়েছে। 4 দাগে কী আছে দেখো, হাড় কাঁপানো হাওয়া, দেখছেন না আমি ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়েছি, কে কাকে কেন কথা বলেছে? উত্তর কী হবে? শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পে হর্ষবর্ধন, গোবর্ধন ও গল্পের লেখক পাটনা যাওয়ার পথে হর্ষবর্ধন ট্রেনের নিচের বার্থে বসে জানলা থেকে আসা মুক্ত বাতাস উপভোগ করছিলেন। অপর বার্থে যে ভদ্রলোক ছিলেন তিনি ঠান্ডা বাতাস আসছে বলে জানালার পাল্লাটা নামিয়ে দেন। ফলে হর্ষবর্ধন বলেন যে জানালাটা কেন বন্ধ করলেন? উত্তরে ভদ্রলোকটি বলেন যে ঠান্ডা আসছে তাই। তার প্রতি উত্তরে হর্ষবর্ধন জানলাটা আবার তুলে দিয়ে পাশের বার্থের ভদ্রলোককে বলেন যে হাড় কাঁপানো হাওয়া, দেখছেন না আমি ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়েছি। 5 দাগে কী আছে, ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়ি বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুঁড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন। কথাগুলি কে কাকে কখন বলেছে? উত্তর কী হবে? শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পে জানালা খোলা ও বন্ধ করা নিয়ে হর্ষবর্ধন ও পাশের বার্থের ভদ্রলোকের মধ্যে তর্কাতর্কি হতে হতে হঠাৎ পাশের বার্থের লোকটি বলেন যে তার টনসিলের দোষ আছে। শুনে হর্ষবর্ধন বলেন যে মুক্ত ও স্বাস্থ্যকর বাতাসে কখনো টনসিল বাড়ে না, ও জানালাটি তুলে দেন। আবার তখন ভদ্রলোকটি বলেন যে আপনার বাড়ে না, কিন্তু আমার বাড়ে। আপনার কি? গলায় তো বেশ মোটা একটা কমফোর্টার জড়িয়ে রয়েছেন। এই কথার উত্তরে লেখক শিবরাম চক্রবর্তী ওই ভদ্রলোককে কথা বলেছেন। 6 দাগে কী আছে, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি। পঞ্চত্ব প্রাপ্তি বলতে কি বোঝো? কার পঞ্চত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে? উত্তর কী হবে? পঞ্চত্ব প্রাপ্তি শব্দের অর্থ মারা যাওয়া বা দেহত্যাগ করা। মানুষ মারা যাওয়ার পর পঞ্চভূতে মিশে যায়। এই পঞ্চভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং বোম, অর্থাৎ আকাশ, অগ্নি, জল ও পৃথিবী। পরের উত্তরটা কী হবে? হর্ষবর্ধনের পাশের বার্থের ভদ্রলোকের পঞ্চত্ব প্রাপ্তির কথা এখানে বলা হয়েছে। 7 দাগে কী আছে, গার্ড সাহেব দুই পক্ষেরই অভিযোগ শোনেন। গার্ড সাহেব কাদের কোন অভিযোগ শোনেন? অভিযোগ শোনার পর তিনি কি বলেন? উত্তর কী হবে? দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পে গার্ড সাহেব হর্ষবর্ধন ও তার পাশের বার্থের ভদ্রলোকের অভিযোগ শোনেন। পরের উত্তরটা কী হবে? অভিযোগটি ছিল জানালা নিয়ে, অর্থাৎ হর্ষবর্ধনের অভিযোগ ছিল যে অপর ভদ্রলোক তাকে জানালা খুলতে দিচ্ছিলেন না, অর্থাৎ জানলা বন্ধ করে দিচ্ছিলেন। ফলে তার বদ্ধ ঘরে দম আটকে আসছিল ও স্বাস্থ্য খারাপ হচ্ছিল। আর অপর ভদ্রলোকের অভিযোগ ছিল তিনি জানালা বন্ধ রাখতে পারছেন না, হর্ষবর্ধন বারবার জানলা খুলে দিচ্ছেন, ফলে তার টনসিলের সমস্যা থাকায় ঠান্ডা লাগলে আর রক্ষে নেই। পরের উত্তরটা কী হবে? দেখো, অভিযোগ শোনার পর ট্রেনের গার্ডটি বলেন যে ওই ফার্স্ট ক্লাস কামরার জানলার সার্সিটা তো ভাঙা বলেই জানতাম, ওর পাল্লার কাজটা তো বসানো হয়নি এখনও। যতদূর মনে পড়ছে পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে জানলা দিয়ে। জানলার কাজটা ভাঙাই আছে তাহলে, নইলে কেউ মুখ বাড়াবে কি করে? যান, উঠে পড়ুন, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, টাইম ইজ আপ। 8 দাগে কী আছে দেখো, এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে এক চড় বসিয়ে দেন। কে বিগড়ে যান? কাকে কেন চড় মারেন? উত্তর কী হবে? দেখো, শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন গল্পে হর্ষবর্ধন বিগড়ে যান। পরের উত্তরটা কী হবে? দেখো, হর্ষবর্ধন ও তার পাশের বার্থের ভদ্রলোকটি যখন ট্রেনের গার্ডের কাছে গেলেন একে অপরের নামে কমপ্লেন করতে, গার্ড সাহেব তখন দুজনেরই অভিযোগ শুনে বলেন ওই কামরার জানলার সার্সিটা তো ভাঙা বলেই জানি, ওর পাল্লার কাজটি তো বসানো হয়নি। আর তখনই গোবর্ধন ভাঙা জানলা দিয়ে মুখ বাড়াচ্ছে দেখে গার্ড বলেন ওই জানলাতে কাজটা এখনও ভাঙাই আছে, নইলে ছেলেটি সার্সির ভেতর দিকে মুখ বাড়াবে কি করে? বলে তিনি দুপক্ষের আর কোনো কথা না শুনে দুজনকেই গাড়িতে উঠে যেতে বলেন। বলে হর্ষবর্ধন বিগড়ে গিয়ে
তার ভাই গোবর্ধনকে এসে চড় মারেন, কারণ গোবর্ধন যদি মুখ না বাড়াতো তবে হয়তো গাট সাহেব হর্ষবর্ধনের কথা শুনত। তারপরে কি আছে দেখো, সূত্রানুযায়ী পাঠ্যাংশ থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শব্দছক পূরণ করো। আচ্ছা, প্রথমে একে কি আছে দেখো, দুই ভাই, এক ভাই গোবর্ধন আর এক ভাই ড্যাশ। উত্তর কী হবে? একের দাগে দেখো হর্ষবর্ধন। দুইয়ের দাগে কি আছে, আগে এবার আমাকেই ড্যাশ জানতে হয়, হবে না, এখানে হবে জানাতে হয়। উত্তর কী হবে দেখো, প্রতিবাদ। তারপরে আছে দেখো চারের দাগে কি আছে, কারখানার কাঠের কারবারের দ্বার উদ্ঘাটন হবে যেখানে। উত্তর কী হবে, পাটনা। তারপরে তিনে কি আছে দেখো, ড্যাশ এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ঘটাংঘটের ঘটঘটা তুলে ছুটে চলেছিল। উত্তর কী হবে দেখো, বোম্বে, অর্থাৎ বোম্বে এক্সপ্রেস। পাঁচের দাগে কি আছে, চলুন আপনি আমার দোকানের দ্বার ড্যাশ করবেন। উত্তর কী হবে দেখো, উদ্ঘাটন। তারপরে কি আছে দেখো, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে কি আছে, দিলদরিয়া। দিলদরি দিয়ে কি হবে, আমার ছোট কাকু একজন দিলদরিয়া মানুষ, নিজের জিনিস দিয়েও তিনি অপরকে সাহায্য করেন। তারপরে কি আছে, উদ্ঘাটন। উদ্ঘাটন দিয়ে কি হবে, আমাদের বাড়ির পাশের মাঠের স্টেডিয়াম উদ্ঘাটনের দিনে খুব বড় করে অনুষ্ঠান হয়েছিল। তারপরে কি আছে দেখো, নিগ্রুরো। উত্তর কী হবে, বাবা মায়ের থেকে কোনো কিছু গোপন, অর্থাৎ ব্র্যাকেটে কি লিখেছি দেখো, নিগ্রুরো করা উচিত নয়। তারপরে কি আছে দেখো, হাড় কাঁপানো। উত্তর কি লিখেছি, এবছর শীতে খুব হাড় কাঁপানো, আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম। তারপরে কি আছে দেখো, সাক্ষী। উত্তর কী হবে, আদালতে বিচারকের কাছে কোনো প্রমাণ দেখাতে হলে সাক্ষী দিতে হয়। তারপরে কি আছে, গলকম্বল। উত্তর কি লিখেছি, গলকম্বল বিশেষ করে দেখা যায় গরুর গলায়, যা এক থলথলে ঝুলন্ত মাংসপিণ্ড। তারপরে কি আছে, সার্সি। উত্তর কি লিখেছি দেখো, জানলা দরজা ও পাল্লায় কাঁচ লাগানো লোহার বা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যা প্রায় সব বাড়িতেই দেখা যায়। তারপরে কি আছে, বিগড়ে। উত্তর কী হবে, আমার দাদা একবার বাজারে এক দোকানদারের ওপর খুব বিগড়ে গেছিলেন ওজনে কম জিনিস দেওয়ার জন্য। তারপরে কি আছে দেখো, পথ পরিবর্তন করো। প্রথমে কি আছে, মেজাজ। মেজাজের কি হবে, মেজাজি। কারবারের কি হবে, কারবারি। উদ্ঘাটনের কি হবে, উদ্ঘাটনযোগ্য। মাংসল কি হবে, মাংস। দোষ কি হবে, দোষী। তারপরে কি আছে দেখো, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। আচ্ছা, বর্ণ বিশ্লেষণের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, পুরো ভালো করে ডেসক্রাইব করে। তোমরা যদি বর্ণ বিশ্লেষণ ঠিক করে না পারো, তোমরা আমার ওই ভিডিও দেখো, তোমাদের কাছে সম্পূর্ণ বর্ণ বিশ্লেষণ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে কি আছে দেখো, হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে বিশ্লেষণ করলে কি হবে, হ যুক্ত অ যুক্ত র যুক্ত পেটকাটা মূর্ধন্য ষ যুক্ত অ যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত অ যুক্ত ন যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দিয়ে কী হবে, ম যুক্ত উ যুক্ত খ যুক্ত জ যুক্ত অ যুক্ত ম যুক্ত অ যুক্ত ন যুক্ত ত যুক্ত র যুক্ত দীর্ঘই, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে হচ্ছে ঘটাংঘটের। উত্তর কী হবে, ঘ যুক্ত অ যুক্ত ট যুক্ত আ যুক্ত অনুস্বার যুক্ত ঘ যুক্ত অ যুক্ত ট যুক্ত এ যুক্ত র যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপর হচ্ছে আদ্যির। উত্তর কী হবে, আ যুক্ত দ যুক্ত দ যুক্ত হর্ষই যুক্ত র যুক্ত অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, অলস্টার। উত্তর কী হবে, অযুক্ত ল যুক্ত এ যুক্ত স যুক্ত ট যুক্ত আ যুক্ত র যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। প্রতিবাদ দিয়ে কী হবে, প যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত হর্ষই যুক্ত ব যুক্ত আ যুক্ত দ যুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। অগ্নিদৃষ্টি দিয়ে কী হবে, অযুক্ত গ যুক্ত ন যুক্ত হর্ষই যুক্ত দ যুক্ত ঋ যুক্ত স যুক্ত ট যুক্ত হর্ষই, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কি আছে, হেঁচকি। হেঁচকি দিয়ে কী হবে, হয় চন্দ্রবিন্দু যুক্ত এ যুক্ত চ যুক্ত অ যুক্ত ক যুক্ত হর্ষই, আর একটা লিখেছি হ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত এ যুক্ত চ যুক্ত অ যুক্ত ক যুক্ত হর্ষই। তোমরা দুটো লিখলে দুটোই রাইট। তোমরা যদি না বুঝতে পারো, ডেসক্রিপশনটা আমার পুরনো ভিডিওতে ভালো করে দেখে নেবে। আর ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত দিতে হবে। তারপরে কি আছে দেখো, নিচের বাক্যগুলি থেকে বিশেষ্য ও বিশেষণ খুঁজে বের করে তালিকা পূরণ করো। একের দাগে কী আছে দেখো, ওপরের দুটো বার্থে গোবরা আর আমি। আচ্ছা, আমি একটা এখানে কথা বলি দেখো, বিশেষ্য ও বিশেষণ বলেছে। বিশেষ্যের কিন্তু অনেকগুলো টাইপ আছে। আমি কিন্তু যতগুলো টাইপের এখানে দেওয়া আছে আমি কিন্তু সবগুলোই লিখেছি, শুধু নির্দিষ্ট করে যে নাম সেটা আমি লিখিনি।
আচ্ছা দেখো, এখানে বার্থে আর গোবরা এই দুটোই কিন্তু বিশেষ্যের মধ্যে পড়তে, এটা একটা আলাদা বিশেষ্য, এটা একটা আলাদা বিশেষ্য, তাই আমি দুটোই লিখেছি। আর দুটো হচ্ছে বিশেষণ, সেটা লিখেছি। 2 দাগে কী আছে, তার কারখানায় কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছিলেন। আচ্ছা এখানে দেখো, কারখানায় আর কারবারের এই দুটোই হচ্ছে বিশেষ্য, তাই দুটোই বিশেষ্যতে লিখেছি। আর বিশেষণে কি লিখেছি, কাঠের। 3 দাগে কী আছে, রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা মশাই। এখানে ঠান্ডাটা হচ্ছে বিশেষ্য আর হাড় কাঁপানোটা হচ্ছে বিশেষণ। 4 দাগে কী আছে, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি। এখানে প্রাপ্তিটা হচ্ছে বিশেষ্য, পঞ্চত্বটা হচ্ছে বিশেষণ। 5 দাগে কী আছে, কাছের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন। এখানে কী আছে দেখো, পাল্লাটা হচ্ছে বিশেষ্য আর কাছেরটা হচ্ছে বিশেষণ। 6 দাগে কী আছে, এমন কাঁচা কাজ করে মানুষ। এখানে কাজ আর মানুষ এই দুটো হচ্ছে বিশেষ্য, আর কাঁচাটা হচ্ছে বিশেষণ। তোমরা যদি বিশেষ্য বিশেষণ না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আর আমার তাছাড়া ভিডিওতে অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর তোমাদের যদি অন্য কোনো গ্রামারের ভিডিওর প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সেটা লিখে দেবো। আর নিচের এই প্রশ্ন দুটো তোমরা নিজেরাই চেষ্টা করো, যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। থ্যাংক ইউ।